কনস্টিপেশনের জন্য অনেক কিন্তু অ্যাকিউট কমপ্লিকেশন বা ক্রনিক কমপ্লিকেশন হতে পারে। আর এক্সেসিভ স্ট্রেইনের জন্য কিন্তু পাইলসের সমস্যা দেখা দিতে পারে বা অ্যানাল ফিশার, ব্লিডিং, এগুলো কমপ্লিকেশন হতে পারে। বা কখনো কখনো এক্সেসিভ স্ট্রেইনিংয়ের জন্য পেলভিক অর্গান যেমন রেকটাম ডিসেন্ড হতে পারে। এক্সেসিভ যখন আমরা স্ট্রেইন করছি, স্পেশালি যাদের হার্টের সমস্যা আছে, অজ্ঞান হয়ে যেতে পারেন। তো সেটা টয়লেট সিটে অনেক ক্ষেত্রে হয়। স্পেশালি আমরা দেখেছি যাদের হার্ট অ্যাটাক হয়েছে, হসপিটালে ভর্তি আছেন, টয়লেটে গেছেন, বিকজ অফ এক্সেসিভ স্ট্রেনিং অনেক ক্ষেত্রে অজ্ঞান হয়ে গেছেন, কখনো কখনো ইভেন কার্ডিয়াক অ্যারেস্টও হয়ে গেছে। তো দ্যাট ইজ নোন এজ টয়লেট ডেথস। যদি আপনার স্টুল যদি হার্ড হয়, সেটা ইভাকুয়েশন ডিফিকাল্টি হয়, তো সেটাও কিন্তু কনস্টিপেশনের সংজ্ঞায় পড়ছে। তার সঙ্গে যদি আপনার ব্লোটিং, এক্সেসিভ ব্লোটিং সেন্সেশন থাকে, বা ল্যাট্রিনে যাওয়ার পর যদি আপনার সেন্স অফ ইনকমপ্লিট সেন্সেশন থাকে, অল আর ইনক্লুডেড ইন কনস্টিপেশন। কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য একটা কমন প্রবলেম। যদিও আমি একজন কার্ডিওলজিস্ট, কিন্তু আমার কাছে প্রচুর পেশেন্ট আসেন যাদের সমস্যা হচ্ছে বাওয়াল মুভমেন্টসের প্রবলেম। তো কনস্টিপেশন আসুন আমরা জেনে নিই কনস্টিপেশন কী, হোয়াট আর দ্য কজেস অফ কনস্টিপেশন, অ্যান্ড সেটার রেমেডি কী, আর কখন আপনি ডক্টরকে দেখাবেন যদি আপনার কনস্টিপেশন থাকে। যদি আপনাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে, কাইন্ডলি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন অ্যান্ড অন্য কাউকে শেয়ার করুন। তো কনস্টিপেশনের অনেক ডেফিনিশন আছে, তার মধ্যে একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি যদি কমে যায়। তো ফ্রিকোয়েন্সিটা হচ্ছে বেসিক্যালি সাবজেক্টিভ। কেউ হয়তোবা দিনে 2 বার টয়লেটে যায়, কেউ হয়তোবা আবার 2 দিন পর পর একবার টয়লেটে যায়। তো সেটা পার্সন টু পার্সন ভ্যারি করছে। কিন্তু কারো ফ্রিকোয়েন্সি যদি কমে যায় রিসেন্টলি, আগে হয়তোবা দিনে ডেইলি একবার যেত, এখন হয়তোবা 3 দিনে একবার যায়, তো সেটাকে বলা হয় কনস্টিপেশন। কিন্তু সেটা ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল ভ্যারি করছে। যেমন আমাদের দেশে আমরা সাধারণত মনে করি ডেইলি একবার যাওয়াটা নর্মাল টু দ্য টয়লেট, কিন্তু সেখানেই পাশ্চাত্য দেশে স্পেশালি ইউএস, ইউরোপ, ওরা সপ্তাহে 2 বার 3 বার যায়। দ্যাট ইজ কনসিডার নর্মাল ফর দ্যাম। তো ফ্রিকোয়েন্সি অ্যাকচুয়ালি সাবজেক্টিভ, এটা ভ্যারি করছে। সেকেন্ড হচ্ছে পাসাজ অফ হার্ড স্টুল। যদি আপনার স্টুল যদি হার্ড হয়, সেটা ইভাকুয়েশনে মানে স্টুল পাসাজে সেটা যদি আপনার ডিফিকাল্টি হয়, তো সেটাও কিন্তু কনস্টিপেশনের সংজ্ঞায় পড়ছে। তার সঙ্গে যদি আপনার ব্লোটিং, এক্সেসিভ ব্লোটিং সেন্সেশন থাকে, বা ল্যাট্রিনে যাওয়ার পর যদি আপনার সেন্স অফ ইনকমপ্লিট সেন্সেশন থাকে, মানে আপনার মনে হচ্ছে যে ইট ইজ মানে যদিও আপনি গেছেন টয়লেটে, বাট ইট ইজ এ ইনকমপ্লিট সেন্সেশন, এখনও আপনার মানে পরিতৃপ্তি আসেনি। তো অল আর ইনক্লুডেড ইন কনস্টিপেশন। তো কনস্টিপেশনের অনেক কারণ থাকে, 1-2টো কারণ না, অনেক কারণ আছে কনস্টিপেশনের। অ্যান্ড সাধারণত দেখা গেছে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কনস্টিপেশনের প্রবলেমও বেড়ে যায়। তো কনস্টিপেশনের মেইন যেটা প্রবলেম সাধারণত যেটা দেখা যায় সেটা হচ্ছে ডায়েটারি, মানে ডায়েট অ্যান্ড অল্টারেশনের জন্য, ফল্টি ডায়েটসের জন্য কনস্টিপেশন সাধারণত হয়। তো সেই ফল্টি ডায়েটসের মধ্যে পড়ছে জল কম খাওয়া, সেকেন্ড ফাইবারের পরিমাণ কম থাকা, অ্যান্ড থার্ড রিফাইন্ড কার্বোহাইড্রেট বা সুগার, এগুলোর পরিমাণ বেশি নেওয়া। তো আমাদের গাট বা আমাদের যে ইন্টেস্টাইন আছে, ইন্টেস্টাইনে কিন্তু প্রচুর মাইক্রো অর্গানিজমস থাকে। আমাদের গাটে বলা হয় 100 ট্রিলিয়ন্স মাইক্রো অর্গানিজম, ব্যাকটেরিয়া বা ভাইরাস বা ফাঙ্গাই, বিভিন্ন টাইপের মাইক্রো অর্গানিজমস আছে আমাদের গাটে। তার মধ্যে কিছু কিছু আছে গুড ব্যাকটেরিয়া আর কিছু কিছু আছে ব্যাড ব্যাকটেরিয়া। তো গুড ব্যাকটেরিয়া বেসিক্যালি দে ডিপেন্ড অন ফাইবার। আমরা যখন বেশি ফাইবার নিচ্ছি আমাদের ডায়েটে, গুড ব্যাকটেরিয়া সেটা ফাইবার ইজ দেয়ার ডায়েট। তো ফাইবার যখনই আমরা বেশি নিচ্ছি, সেটা আমাদের গুড ব্যাকটেরিয়া, আমাদের যেটা আমাদের গাটে আছে, সেটাকে গ্রো করতে সাহায্য করছে। অ্যান্ড গুড ব্যাকটেরিয়ার সঙ্গে আমাদের একটা সিম্বায়োটিক রিলেশনশিপ আছে, মানে আমরা যেমন ওদের ওপর নির্ভর করছি, ওরাও কিন্তু আমাদের ওপর নির্ভর করছে ফর দেয়ার ডে টু ডে লিভিং। তো গুড ব্যাকটেরিয়া ফাইবার নেওয়ার পর দে সিক্রেট ভেরিয়াস সাবস্ট্যান্সেস, যেমন শর্ট চেইন ফ্যাটি অ্যাসিড, যেটা আমাদের কলন হেলথের জন্য খুব ইম্পর্ট্যান্ট। বা অন্যান্য, শুধু যে কলন হেলথের জন্য ইম্পর্ট্যান্ট সেটা না, সেটা আরও অন্যান্য হেলথ বেনিফিট আছে। তো গুড ব্যাকটেরিয়া আমাদের কলনে যদি বাড়াতে হয়, আর সেটা থেকে যদি আমাদের হেলথ বেনিফিট নিতে হয়, আমাদের কিন্তু খাবারে ফাইবারের পরিমাণ বাড়াতে হবে। তো খাবারে কী করে আমরা ফাইবারের পরিমাণ বাড়াবো, সেটা নিয়ে আমরা অবভিয়াসলি নেক্সট ভিডিওতে আলোচনা করব। আরেকটা যেটা হচ্ছে আমাদের খাদ্যে রিফাইন্ড
কার্বোহাইড্রেট বা সুগারের পরিমাণ অনেকটাই বেশি আছে। রিফাইন্ড সাবস্টেন্সের মধ্যে পড়ছে যেমন বিভিন্ন আটা বা ময়দা, সুইটস, বেকারি প্রোডাক্টস, বিভিন্ন জুস, তো এগুলো হচ্ছে রিফাইন্ড কার্বোহাইড্রেট। অ্যান্ড রিফাইন্ড কার্বোহাইড্রেট কিন্তু আমাদের যে গাটে যে ব্যাড ব্যাকটেরিয়া আছে সেগুলো গ্রো করতে সাহায্য করছে। গুড ব্যাকটেরিয়া যেমন ফাইবার ভালোবাসে, ব্যাড ব্যাকটেরিয়া তেমন ভালোবাসে রিফাইন্ড কার্বোহাইড্রেট অ্যান্ড সুগার। তো যত বেশি আপনি রিফাইন্ড কার্বোহাইড্রেট বা সুগার নেবেন, যেটা ইউজুয়ালি আমরা আজকাল সবাই নিচ্ছি এক্সেসিভ পরিমাণে রিফাইন্ড কার্বোহাইড্রেট অ্যান্ড সুগার, সেটাতে আমাদের গাটে ব্যাড ব্যাকটেরিয়া ওভারগ্রোথ হচ্ছে। আর এই ব্যাড ব্যাকটেরিয়া কিন্তু এই যে সুগার, এক্সেসিভ সুগার যেটা আমরা কনজিউম করছি সেটাই ফার্মেন্ট করছে, অ্যান্ড ফার্মেন্টেশনের জন্য আমাদের গাটে বা কোলনে মিথেন গ্যাস তৈরি হচ্ছে, যেটা থেকে আমাদের ব্লোটিং হচ্ছে। তো ব্লোটিং হওয়ার পেছনে অন্যতম একটা কারণ হচ্ছে এক্সেসিভ কনজাম্পশন, রিফাইন্ড কার্বোহাইড্রেট বেশি কনজাম্পশন, অ্যান্ড সুইটস জাতীয় যে কোনো জিনিসের এক্সেসিভ, বেকারি জাতীয় প্রোডাক্টের এক্সেসিভ কনজাম্পশন। তো তার জন্য আমাদের যদি গাট হেলথ যদি ভালো রাখতে হয়, কনস্টিপেশন যদি প্রিভেন্ট করতে হয়, আমাদের রিফাইন্ড সুগার বা রিফাইন্ড কার্বোহাইড্রেট মিনিমাম রাখতে হবে, অ্যান্ড আমাদের খাদ্যে ফাইবারের পরিমাণ বাড়াতে হবে। তেমনই আমাদের ওয়াটার ইনটেকও কিন্তু বাড়াতে হবে। যাই হোক, সেটা নিয়ে আমরা আলোচনা করব ইন ডিটেলস। তো কনস্টিপেশনের কমপ্লিকেশন কী কী হতে পারে? তো কনস্টিপেশন যে শুধু মানে ডিক্রিজ ইন দ্য বাওয়েল ফ্রিকোয়েন্সি সেটা না, কনস্টিপেশনের জন্য অনেক কিন্তু অ্যাকিউট কমপ্লিকেশন বা ক্রনিক কমপ্লিকেশন হতে পারে। ক্রনিক কমপ্লিকেশনের মধ্যে যেহেতু আমরা কনস্টিপেশন হলে সাধারণত হার্ড স্টুল থাকে, ডিফিকাল্টি পাসাজ থাকে, তো তার জন্য আমরা এক্সেসিভ স্ট্রেইন করি। আর এক্সেসিভ স্ট্রেইনের জন্য কিন্তু বিভিন্ন সমস্যা, যেমন পাইলসের সমস্যা দেখা দিতে পারে, বা ফিশার, অ্যানাল ফিশার, যেটা পেইনফুল ডিফিকেশন হতে পারে। তো অ্যানাল ফিশার বা পাইলস, ব্লিডিং, এগুলো কমপ্লিকেশন হতে পারে। বা কখনো কখনো এক্সেসিভ স্ট্রেইনিংয়ের জন্য আমাদের বিভিন্ন যে অর্গানস আছে, পেলভিক অর্গান, যেমন রেকটাম ডিসেন্ড হতে পারে। তো দিস আর অল দ্য কমপ্লিকেশনস, ক্রনিক কমপ্লিকেশনস অফ কনস্টিপেশন, ক্রনিক কনস্টিপেশন। তেমন কনস্টিপেশনে কিছু কিছু অ্যাকিউট কমপ্লিকেশনও হতে পারে, যেমন এক্সেসিভ যখন আমরা স্ট্রেইন করছি, স্পেশালি যাদের হার্টের সমস্যা আছে, এক্সেসিভ স্ট্রেইনের জন্য কিন্তু কারো কারো সিনকোপ বা মূর্ছাও যেতে পারেন, অজ্ঞান হয়ে যেতে পারেন। তো সেটা টয়লেট সিটে অনেক ক্ষেত্রে হয়। স্পেশালি আমরা দেখেছি যাদের হার্ট অ্যাটাক হয়েছে, হসপিটালে ভর্তি আছেন, টয়লেটে গেছেন, বিকজ অফ এক্সেসিভ স্ট্রেইনিং অনেক ক্ষেত্রে অজ্ঞান হয়ে গেছেন, কখনো কখনো ইভেন কার্ডিয়াক অ্যারেস্টও হয়ে গেছে। তো দ্যাট ইজ নোন এজ টয়লেট ডেথস। তো তার জন্য কনস্টিপেশন শুড বি প্রিভেন্টেড টু প্রিভেন্ট অল দিস অ্যাকিউট কমপ্লিকেশন, যেমন অজ্ঞান হয়ে যাওয়া, বা ইভেন কোনো কোনো ক্ষেত্রে স্ট্রোক পর্যন্ত হয়ে যেতে পারে। হার্টের বিভিন্ন কনজেস্টিভ কার্ডিয়াক ফেইলিয়ার বা ইভেন কার্ডিয়াক অ্যারেস্ট পর্যন্ত হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু এই কনস্টিপেশনের জন্য। তো কনস্টিপেশনের অ্যাকিউট কমপ্লিকেশন থাকে, ইভেন ক্রনিক কমপ্লিকেশন থাকে। তো কনস্টিপেশনের কখন আপনি ডক্টরের কাছে যাবেন? ইউজুয়ালি কনস্টিপেশন সবারই কখনো না কখনো লাইফে কয়েকদিনের জন্য হতে পারে, বিভিন্ন কারণে হতে পারে। স্ট্রেস ইজ অলসো ওয়ান অফ দ্য রিজন বিহাইন্ড কনস্টিপেশন। অ্যাকিউট স্ট্রেসফুল কন্ডিশনে কনস্টিপেশন হতে পারে, কিন্তু সেটাই যখন লং স্ট্যান্ডিং হয় তো তখনই সেটা প্রবলেমেটিক হয়। আর কিছু কিছু ক্লিনিক্যাল ইন্ডিকেটর আছে, এগুলো যদি থাকে তখন কিন্তু আপনি ডক্টরের পরামর্শ নেবেন। তার মধ্যে হচ্ছে যদি আপনার টয়লেটে ব্লাড যায় অ্যালং উইথ কনস্টিপেশন, তখন আপনি ডক্টরের পরামর্শ নেবেন। সেকেন্ড, যদি আপনার আনইনটেনশনাল ওয়েট লস হচ্ছে, আপনি নিজে চেষ্টা করছেন না কিন্তু তবু আপনার ওয়েট লস হচ্ছে, বা আপনার যদি ফিভার থাকে বা এক্সেসিভ অ্যাবডোমিনাল পেইন থাকে, বা আপনার যদি এক্সেসিভ ফ্যাটিগ থাকছে, আপনার যদি এনিমিয়া হচ্ছে, রক্তাল্পতা দেখা দিচ্ছে, তো এগুলো যদি থাকে আপনার, তখন কিন্তু আপনি ডক্টরের সঙ্গে পরামর্শ করবেন, কারণ এটার পেছনে কোনো খারাপ জিনিসও থাকতে পারে। তো এই ভিডিওতে আমরা জেনে নিলাম কনস্টিপেশনের কারণ কি স্পেশালি, অ্যান্ড কখন আপনি ডক্টরের সঙ্গে যোগাযোগ করবেন। নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব যে কনস্টিপেশন প্রিভেনশনের জন্য বা ট্রিটমেন্টের জন্য কি কি লাইফস্টাইল আপনি ফলো করলে সেটা আপনার কনস্টিপেশন থেকে আপনি নিজেকে সুরাহা করতে পারবেন, আপনি নিজেকে মুক্তি দিতে পারবেন। তো আশা করছি ভিডিওটা আপনার ভালো লেগেছে। থ্যাংক ইউ অল ফর ইয়োর পেশেন্ট হিয়ার।